সময় রন্তিম বন্যের ঝড়, বিভিন্ন ভূমিধস আর বিপর্যয়গুলো আমার উম্মতের উপরে একটা একটা করে আসবে। আমার উম্মত ওই মুসিবতগুলো সামলাতে পারবে না। একটা একটা বিপদ উম্মতের উপরে চলে আসবে, উম্মত ওই সমস্ত বিপদ সামলাতে পারবে না। কেমন ভাবে আসবে? রাসূল আমার একেবারে একটা তাসবিহ দানার উদাহরণ দিয়ে বলেন, ও সাহাবারা, ও আমার উম্মতেরা, যখন আমার উম্মতেরা ওই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, বিভিন্ন মুসিবত, বিভিন্ন বালা বিপদ আপদ একটার পর একটা আসবে, তাতাবা কানিজামিন কুতিয়াসিল কুহুফা তাতাবা, কেমন ভাবে তাসবিহ দানা উঁচু করে ধরে যদি নিচের দিকের সুতোটা কেটে দেওয়া যায়, বলেন তো দেখি ওই সুতোয় কি আর একটাও দানা থাকবে? থাকবে সুতোয় দানা? দানাগুলো একটা একটা করে টপ 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 করে আল্লাহর জমিনে পড়বে। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা যখন এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবে, সুতো ছেঁড়া দানার মতো একটা একটা বিপদ আর মুসিবত বালা আমার উম্মতের উপরে আসবে, উম্মতেরা ওই মুসিবত গুলো সামলাতে পারবে না। উম্মতের উপরে যখন এই সমস্ত জঘন্য কাজগুলো শুরু হয়ে যাবে, একটা একটা মুসিবত আসবে মুসলমানদের উপরে। বিভিন্ন দিক থেকে তারা অত্যাচারিত হবে, কখনো বা তারা বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হবে, কখনো বা মুসলমানেরা তাদের উপরে অত্যাচারী শাসক এসে তাদের উপরে অত্যাচার করবে, তাদের উপরে রন্তিম বন্যের ঝড় হবে, বিভিন্ন নামে বিভিন্ন ভূমিধস হবে, পাথর বৃষ্টির মতো বিপর্যয় উম্মতের উপরে আসবে। উম্মত ওই মুসিবতগুলো সামলাতে পারবে না। আমার ভাইরা, সে সময় কিন্তু খুবই কাছে, সেই সময় কিন্তু খুবই নিকটে। আর মুসিবত যখন আসে, এই মুসলমান তখন আল্লাহকে স্মরণ করে। মুসিবত যখন আসে তখন আল্লাহকে স্মরণ করে। আসলে এই উম্মত যখন আল্লাহ ভোলা হয়ে যায়, দিন ভোলা হয়ে যায়, শরিয়ত ভোলা হয়ে যায়, আল্লাহ তাআলা এই মানবকে, এই বান্দাকে আল্লাহমুখী করার জন্য, তার দিকে ফেরানোর জন্য আল্লাহ তার একটা একটা নিদর্শন দুনিয়াতে দেয়, একটা মুসিবত উম্মতের উপরে পাঠায়। যেই উম্মতের উপরে, বান্দার উপরে একটা মুসিবত আসে, আল্লাহকে স্মরণ করে। মুসিবত যেই চলে যায় আবার আল্লাহকে ভুলে যায়। বেশ, আমরা যখন আলিয়া ইউনিভার্সিটিতে, ভাই বলছিলেন, আমি 2010 সালে আলিয়া ইউনিভার্সিটিতে অ্যারাবিক অনার্সে ভর্তি হয়েছিলাম। খুব মনে পড়ে, ঠিক ওই বছরে একটা মুসিবত এসেছিল। আপনাদের দিকে হয়েছিল কি জানি না, ডিস্কো বলে একটা রোগ হয়েছিল। কি বলেন তো? মানুষদেরকে পানিতে চুবাতে হয়েছিল। আমি আর খুলে গেলে বলছি না। এই সময় মসজিদে লোক ধরেনি, বিভিন্ন জায়গায় নতুন করে জলসা কায়েম হয়েছিল। মেলা বন্ধ করে, খেলা বন্ধ করে, গান বাজনা বন্ধ করে জলসা কায়েম হয়েছিল। মসজিদে লোক ধরেনি। যেই ওটা উঠে গিয়েছে, যা ছিল আবার মসজিদ তাই খালি হয়েছে। পরবর্তীতে যখন আবার করোনার মতো মহামারী আমাদের কাছে এসেছে, বিপদ এসেছে, প্রায় 3টা বছর ধরে পৃথিবীর মানুষদেরকে বিধ্বস্ত করেছে। শুধু ভারতবর্ষ নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, জাপান জার্মান নয়, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ এই কঠিন মহামারী দিয়ে বিধ্বস্ত করে দিয়েছে। সেই সময় কিন্তু আল্লাহর এই মার থেকে কেউ পরিত্রাণ পায়নি। পেয়েছিল? আমার ভাইরা, তখন কিন্তু মসজিদে লোক জায়গা দেওয়া যায়নি। একতলা মসজিদ 2 তলা করার পরিকল্পনা হয়েছিল, মসজিদ ভরপুর হয়েছে। এই বিপর্যয় ঠেকানোর জন্য কত বন্দোবস্ত করেছে, সরকারি কত ধরনের প্রকল্প হয়েছে, কত ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনোভাবে এই মুসিবত সামলানো যায়নি। আজকে দিয়েছে করোনার টিকা, কালকে তার করোনায় আক্রান্ত হয়েছে। অতএব আল্লাহ যখন মহামারী দেবে, বিপদ দেবে, ওই বিপদ সামলানোর ক্ষমতা কারো নাই, কেউ সামলাতে পারবে না। আল্লাহ পাক তাই কোরআন মাজিদে জানিয়েছে, মুসিবত কিন্তু আমাদের উপরে এমনি এমনি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দা, তোমাদের উপরে জলভাগ থেকে মুসিবত আসবে, স্থলভাগ থেকে মুসিবত আসবে, জলভাগ থেকে বিপর্যয় আসবে, স্থলভাগ থেকে বিপর্যয় আসবে। বান্দা, এই সবগুলো হলো তোমাদেরই হাতের কামাই, তোমাদেরই কর্মফল।
উম্মতরা যখন দিন ভোলা হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়, শরিয়াত ভোলা হয়ে যায়, আল্লাহ আসমান থেকে বিপর্যয় দেয়, আল্লাহ পাক জমিনের উপর থেকে বিপর্যয় দেয়, আল্লাহ সমুদ্রের পানি থেকে, নদী থেকে উম্মতের জন্য বিপর্যয় দেয়। কখনো বা আসমান থেকে বিপর্যয়, কখনো বা জমিনের উপর থেকে বিপর্যয়, আবার কখনো বা নদীর ভাঙনে, সমুদ্রের ভাঙনে মানুষদেরকে বিপর্যয় করে কষ্ট দেয়। ও ভাইজানেরা, ও মুসলমানেরা, এই সবগুলো হলো আমাদের হাতের কামাই। আমি যে আলোচনাতে ছিলাম, বিপদ যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সামলাতে পারবো না, কখন মুসিবত আমাদের উপরে ব্যাপকভাবে আসবে নবী আমার জানান, আমার উম্মত যখন কিয়ামতের এই সমস্ত নিদর্শন নিজেদের উপরে ধারণ করবে, খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, জঘন্যতম কাজে লিপ্ত হবে, এই সময় উম্মতের উপরে মুসিবত আসবে। একটা একটা করে শোনেন। আল্লাহ নবী আমার জানান, ইযা তুখিযাল ফাইয়ু দেওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ নবী এক নাম্বার কিয়ামতের আলামত বললেন, ইযা তুখিযাল ফাইয়ু দেওয়ালা। এই আলোচনাটা বেশিক্ষণ করব না, শুধু মানেটাই বলে বুঝিয়ে দেই। যখন আমার উম্মতিরা যুদ্ধলব্ধ সম্পদটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ যুদ্ধ করে যে মালগুলো উপার্জন করা হয়, একে বলা হয় ফাই বলেন, অথবা গনিমত বলেন, অথবা আনফাল বলেন। কোরআন হাদিসে তিনটি নামে এসেছে, ফাই, আনফাল আর গনিমত, তিনটি যুদ্ধলব্ধ সম্পদ। প্রিয় মুসলমান, এটা যখন মুসলমানরা অর্জন করে, আমি যদি যুদ্ধক্ষেত্রে থেকে সব মাল একা জমা করি, তার অধিকারী কি আমি একা হব না? যুদ্ধক্ষেত্রে যারা থাকবে সবাই তার থেকে ভাগ পাবে। প্রিয় মুসলমান, তাহলে যুদ্ধক্ষেত্রের উপার্জিত মালটা গনিমত, যারা যুদ্ধক্ষেত্রে শামিল থাকে মুজাহিদরা, সবাই তার ভাগ পায়। তাহলে এটা একটা দিক। এবারে বলে, যদি আমানত কারো কাছে রাখা হয়, সেটা কি সবাই ভাগ পায়? আমানত কাকে বলা হয়? আমানত, আমানত হচ্ছে নিজের মাল কারো কাছে গচ্ছিত রাখা, তাই তো? এই গচ্ছিত মাল কি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায়? গনিমতের মাল ভাগ করে নিতে হয়। আর আমানতের মাল কি করতে হয়? যার মাল তাকে নির্দিষ্ট সময় ফেরত দিতে হয়। ও মুসলমানেরা, নবীজি বলেন, আমার উম্মতেরা গনিমতের মালটাকে, ফাইটাকে ব্যক্তিগত মাল মনে করবে, আর আমানতের মালকে গনিমতের মতো মনে করবে। গনিমতের মাল ভাগ করতে হয়, আমানতের মাল যাকে তাকে ফেরত দিতে হয়। রাসূল বলেন, না না, আমার উম্মত যখন ওই গনিমতের মালটা ব্যক্তিগত মাল মনে করবে, আর আমানতের মাল যখন নিজেদের মধ্যে গনিমতের মতো ভাগ বাটোয়ারা করে নেবে, নবী বলেন, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ওই সময় তোমাদের উপরে মুসিবত আসার সময় হয়ে গিয়েছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিয়ামত মনে করবে খুব তাড়াতাড়ি। তাহলে রাসূল বললেন, উম্মত যখন আমানাতের মালটাকে কি করবে, কি মনে করবে? গনিমতের মতো নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আচ্ছা, এই সময় কি এখন হয়েছে? এই সময়টা কি এসেছে এখন? আমাদের মধ্যে কি এমন লোক আছে যারা আমানতের মালটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়? আছে এই লোক? নেই তো? সত্যি নেই। অনেক জায়গায় জলসায় জিজ্ঞেস করলেই বলে হ্যাঁ বিরাট আছে, ও না বুঝেই বলে বিরাট আছে। আর আমি দেখছি না, এটা কিন্তু আগের থেকে আরো কমে গেছে, আগের থেকে আরো এটা কমে গেছে। রাসূল বলেছেন কিয়ামতের আগে এটা বাড়বে, মানে আমানতের মাল খেয়ানত করে গনিমতের মতো ভাগ করবে। আর আমরা দেখছি যত কিয়ামত কাছাকাছি আসছে তত এটা কমে যাচ্ছে। দেখুন ভালো করে, আজ থেকে 20 বছর আগের দিকে আপনি খেয়াল করেন, আপনার এই যে গ্রামটা কি মধুপুর, তাই তো? মধুপুর গ্রামে আজ থেকে, আজকে যেমন মানুষ ডেভেলপ হয়েছে যতটা, আজ থেকে 20 বছর আগে কি ততটা ছিল? 20 বছর আগে গরিব ছিল না সবাই? মানুষ বেশি গরিব ছিল। এখন মানুষ খেটে খুটে টাকা পয়সা রোজগার করেছে, বাড়ি দপ্তর করেছে, অনেক কিছু করেছে। তখন ছিল তাদের অভাব, এখন আর মানুষের অভাব নাই। সেই অভাবের সময় এটা বেশি ছিল, চোর ছেঁচড়া বেশি ছিল তখন, একে অপরের মাল ছিনতাই করতো তখন। এমনকি দেখেছি আমাদের ছোটবেলাতে বেশিরভাগ মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ির
মানে সিন কাটা বলতো, নিচের দিক থেকে ওই দেওয়ালটার যে ছোপ ওটা মাটিটা কেটে কেটে চোর ঘরের ভিতরে ঢুকে চুরি করে নিয়ে পালাতো। তো তখন চোর ছেঁচড়া বেশি ছিল, এখন কিন্তু কমে গেছে। তাহলে মাল খেয়ানত করার সংখ্যা, মাল নষ্টকারীর সংখ্যা, একে অপরের মধ্যে বন্টন করে নেওয়ার সংখ্যা বর্তমানে কমে যাচ্ছে। অথচ নবী বলেছে কিয়ামতের আগে এটা কি হবে? বাড়বে। আচ্ছা বলেন, এখন আমরা বলছি কমে যাচ্ছে আর নবী বলেছিল বেড়ে যাবে, তাহলে আমরা ঠিক না নবী ঠিক? এখান থেকে হ্যাঁ, আবার দেখছি তো কমে যাচ্ছে। বলার থেকে আমাদের কথা একটু উল্টো হচ্ছে না? আমার ভাই জানেরা, অবশ্যই রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে নবীজি আমার তার নূরের জবানে যে কথা বলে গিয়েছে, কিয়ামতের আগে একটিও মিথ্যা হবে না। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে তার নূরের জবানে যা বর্ণনা করেছে তার একটা বাক্য নয়, একটা শব্দ নয়, একটা অক্ষরও মিথ্যা হবে না। কিয়ামতের আগে অবশ্যই তা বাস্তবায়িত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন, বুঝতে আমরা পাচ্ছি না কিভাবে আমানত উঠে যাচ্ছে, আমানাতের কিভাবে খেয়ানত হচ্ছে। একটা হাদিস শুনে নেন, আল্লাহর নবীর দরবারে সূরা আবি মুসলিম, আপনার কি নাম, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর দরবারে একদিন একজন বেদুইন সাহাবী আসলো, একজন বেদুইন আসলো। হাদিস সাক্ষী দেয়, জা আরাবিয়্যু ফাকালা মাতাস সাআতা। একজন আরবি বেদুইন এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন কিয়ামত কবে হবে? ঠিক যে আগের প্রশ্ন, কিয়ামত কবে হবে? সাহাবী বেদুইন এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর বলুন বলুন কিয়ামত কবে হবে? ও ওই বেদুইনকে ডেকে কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআতা। ও বেদুইন শোনো, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, যখন আমার উম্মত থেকে আমানত কানা উঠিয়ে নেওয়া হবে, যখন আমার উম্মত থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ও বেজেরা, আজকে যেমন আমরা বুঝতে পারছি না আমানত কিভাবে উঠে যাবে, ওই দিনে সাহাবীও বুঝতে পারেনি আমানত আবার কিভাবে উঠবে। আমানত কিভাবে উঠবে সেদিনে সাহাবীও বুঝতে পারছে না। তাই সাহাবী আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন। ক্বালা কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানত আবার কিভাবে উঠে যাবে, আমানত কিভাবে তুলে নেওয়া হবে? আল্লাহ নবী ওই সময় কি জবাব দিয়েছিলেন? নবীজি বলেননি অমুকের মাল অমুক নষ্ট করবে, অমুকের সম্পদ অমুক খেয়ানত করবে, এই গোত্রের মাল অমুক গোত্র মেরে দেবে, ওই সম্প্রদায়ের মাল ওই সম্প্রদায় নষ্ট করবে। নবীজি এইভাবে জবাব দেননি। নবী আমার দার্শনিক জবাব দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ নবী দার্শনিক জবাব দিলেন। রাসূল আমার বললেন, ও আমার সাহাবী শোনো, ইজা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাতাদিরিস সাআতা। ও বাবা সাহাবী শোনো, ওই সময় আমার উম্মত থেকে আমানত উঠে যাবে, যখন আমার উম্মতের যোগ্য পদগুলো, যখন আমার উম্মতের যোগ্য চেয়ারগুলোতে, আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিতে থাকবে, যে পদে যাকে বসা দরকার ছিল সেই না বসে যখন অন্য কোন ব্যক্তি বসে যাবে, ও আমার সাহাবী, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠিয়ে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আমানত উঠবে? যখন যোগ্য পদগুলোতে অযোগ্যরা বসবে, যোগ্য চেয়ারগুলোতে যখন অযোগ্যরা নেতৃত্ব দিতে থাকবে। রাসূলুল্লাহ বললেন ওই সময় আমানত উঠে যাবে। আচ্ছা, এর সঙ্গে কি সম্পর্ক আছে?
যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি বসে নেতৃত্ব দিলে আমানত উঠে যাওয়ার কি কারণ আছে? কিসের সম্পর্ক যোগ্য চেয়ারে অযোগ্যরা বসলে আমানত ওঠার কি সম্পর্ক? আজকের এই জলসার মাহফিল, এই যে মেম্বারটা তৈরি হয়েছে, এই চেয়ারটা রেখেছে, এটা কার জন্য রাখা হয়েছে? বক্তাদের জন্য, আলেমদের জন্য, হুজুরদের জন্য এটা রাখা হয়েছে। তাহলে এটা একটা যোগ্য পদ। এখানে বসবে আলেমরা, মুফতিরা, মুহাদ্দিসরা, তারা বসে এখানে ওয়াজ করবে। আচ্ছা, আপনাদের ভিতর থেকে কোনো এক ব্যক্তি যদি এখানে এসে বসে, আপনাদের কিছু কথা শোনায়, তাতে আমানত নষ্ট হওয়ার কি আছে? আমানত নষ্ট হওয়ার কোনো কারণ আছে না। আচ্ছা, মসজিদের মেম্বার, ইমামতির জায়গা, ওটা একটা যোগ্য জায়গা। ইমামতিটা কে করবে? একজন হাফেজ করবে, একজন মাওলানা মুফতি সেখানে ইমামতি করবে। সেখানে গিয়ে যদি অন্য অযোগ্য কেউ গিয়ে ইমামতি করে, সেখান থেকে আমানত ওটার কি আছে? স্কুল মাদ্রাসায় পড়াবে একজন শিক্ষক, যোগ্য শিক্ষক, সেখানে গিয়ে যদি অযোগ্য কেউ একটা দু চারটি কথা পড়িয়ে দেয়, তাতে আমানত ওঠার কি আছে? নবীজি বলেছে, আমার উম্মতের যোগ্য পদে যে জায়গাতে যাকে বসা দরকার ছিল সে না বসে যখন অন্য কেউ বসবে, তখন আমানত